আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন। তো এই পর্বে আমরা জানব মহিলাদের জরায়ু উল্টে যাওয়া বা জরায়ু স্বাভাবিক অবস্থায় না থাকা বা আপনার রিট্রোভার্সন কি ধরনের রোগ বিশেষ এবং এই রোগ সাধারণত মহিলাদের কি কারণে হয়ে থাকে এবং এই রোগের লক্ষণগুলো কি কি এবং এই রোগ থেকে পরিত্রাণের কার্যকারী হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। জরায়ু উল্টে যাওয়া বা রিট্রোভার্সন হলো কোনো কারণবশত যদি মহিলাদের জরায়ু স্বাভাবিক অবস্থানে না থেকে অন্য যে কোনো কারণে অবস্থান পরিবর্তন করে আপনার অন্য স্থানে চলে যায়, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় না থাকে, জরায়ু পিছনের দিকে বেঁকে যায় বা সাইডে চলে যায়, সেই ক্ষেত্রে আপনার এটাকে বলে রিট্রোভার্সিস। এবং এই রিট্রোভার্সিস যদি আপনার হয়ে থাকে তাহলে বুঝতে হবে জরায়ু আপনার স্থানে নেই, স্বাভাবিক অবস্থানে নেই। জরায়ু সাধারণত আপনার সামনের দিকে একটু বেঁকে থাকবে। কোনো কারণে জরায়ু যদি সাইডে বা পিছনে বেঁকে যায়, সেই ক্ষেত্রে আপনার জরায়ুর অবস্থান পরিবর্তন করে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধারণ বুঝতে হবে জরায়ু উল্টে গিয়েছে বা জরায়ুর রিট্রোভার্সনের সমস্যা দেখা যাচ্ছে। সাধারণত জরায়ু কেন উল্টে যায় বা এর কারণগুলো কি কি? জরায়ু আপনার বিভিন্ন কারণে আপনার সরে যেতে পারে, বেঁকে যেতে পারে বা উল্টে যেতে পারে বা রিট্রোভার্সনের সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় এটা আপনার জন্মের আগেই দেখা যাচ্ছে, যখন ভ্রূণ অবস্থায় থাকে মায়ের গর্ভে, তখনও দেখা যায় আল্লাহ সৃষ্টিগতভাবে এইটা পিছনের দিকে বেঁকে দিতে পারে যারা এই রোগ নিয়েই জন্মগ্রহণ করে। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মহিলাদের একটু বয়স হওয়ার পর আস্তে আস্তে এই সমস্যাটা বেশি হয়। অনেক সময় বাচ্চা কাচ্চা হওয়ার পরেও এই সমস্যাটা বেশি দেখা যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে সন্তান প্রসবের পরে একটা বা দুইটা বাচ্চা হওয়ার পরে জরায়ু অনেক সময় বেঁকে পিছনের দিকে চলে গেছে। সাধারণত জরায়ুটা সামনের দিকে থাকার কথা, একটু বেঁকে থাকবে। অনেক সময় জরায়ু পিছনের দিকে বেঁকে যায়, স্থানে না থাকে। দেখা যাচ্ছে যে অনেক সময় জরায়ুর যে লিগামেন্টগুলো আছে, যে নার্ভগুলো আছে, এই নার্ভগুলো বা লিগামেন্টগুলো বা যে টিস্যুগুলো জরায়ুকে আঁকড়ে ধরে রাখে, জরায়ুকে জায়গা মতো ঠিক রাখে, এইগুলো অনেক সময় ঢিলে হয়ে যায়, অ্যাবনর্মাল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। সেই ক্ষেত্রে জরায়ুকে আঁকড়ে ধরে রাখতে না পারলে তখন জরায়ু অনেক সময় নিচের দিকে বা আপনার পিছন দিকে বেঁকে যায়। সেই ক্ষেত্রে এটাকে জরায়ু রিট্রোভার্সন বা জরায়ুর স্বাভাবিক অবস্থান পরিত্যাগ করা বলে। আপনার যদি জরায়ু রিট্রোভার্সন হয়ে থাকে বা আপনি যদি বুঝতে পারেন, তাহলে বুঝতে হবে যে আপনার যে কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে। কারণ জরায়ু যদি উল্টে যায় বা রিট্রোভার্সনের সমস্যা দেখা যায়, সেই ক্ষেত্রে আপনার নানান ধরনের সমস্যার সৃষ্টি হবে। আপনার অনেক সময় দেখা যায় জরায়ুতে টিউমার হতে পারে, আপনার জরায়ুতে সিস্ট হতে পারে, আপনার জরায়ু অনেক সময় দেখা যায় জরায়ুর সাইডে কোনো কারণে অপারেশন যদি করা হয়, নর্মাল ডেলিভারি হলে, বিভিন্ন কারণে আপনার দেখা যায় মাসিক অনিয়মিত থাকলে, অনেক সব বন্ধ্যাত্ব সমস্যার সৃষ্টি হলে, অনেক সময় দেখা যাচ্ছে হরমোনজনিত কারণে আপনার যে জরায়ু আপনার উল্টে যেতে পারে বা জরায়ু রিট্রোভার্সনের সমস্যা দেখা দিতে পারে। তো এই ধরনের সমস্যা হলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে। তো কি কি লক্ষণগুলো প্রকাশ পেলে আপনি বুঝবেন যে আপনার জরায়ু উল্টে গেছে বা রিট্রোভার্সনের সমস্যা দেখা যাচ্ছে? যদি দেখেন যে আপনার পিঠে ব্যথা করছে, কোমরে পিঠে প্রচন্ড আপনার ব্যথা করতে পারে, আপনার দেখা যাচ্ছে মাসিক অনিয়মিত হতে পারে, প্রচুর ব্লিডিং এর সমস্যা হতে পারে, আবার অনেক সময় দেখা যাচ্ছে লিউকোরিয়ার সমস্যা থাকতে পারে, অনেক সময় আপনার সন্তান না হতে পারে, বন্ধ্যাত্বের সমস্যা হয়ে যেতে পারেন। আপনি দেখা যায় একটা বাচ্চা বা দুইটা বাচ্চা হয়েছে, পরবর্তীতে আর বাচ্চা হচ্ছে না। অনেক সময় জরায়ু রিট্রোভার্সনের সমস্যার কারণে এই বন্ধ্যাত্ব মহিলাদের হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে জরায়ুতে টিউমার হতে পারে বা জরায়ুতে আপনার সিস্ট হতে পারে, এই কারণে আপনার রিট্রোভার্সনের সমস্যা দেখা দিতে পারে। তো আপনাদের যে কারণেই হোক বা যে লক্ষণগুলো প্রকাশ পাক, যদি দেখেন যে জরায়ু নিচের দিকে নেমে গেছে, অনেক সময় জরায়ু পিছন দিকে বেঁকে গেছে, জরায়ু সামনের দিকে যে অবস্থানে থাকার কথা সে অবস্থানে নেই, যার কারণে আপনার সন্তান হচ্ছে না, বা আপনার পিঠে কোমরে
ব্যথা করছে, ঘাড়ে ব্যথা করছে, মাথা ব্যথা করছে, আপনি একটু মানসিক সমস্যায় ভুগছেন এই রোগ নিয়ে। অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের অনেক মহিলারা বলে যে যৌন আকাঙ্ক্ষা কমে গেছে। এই রোগ হলে সাধারণত মানসিক সমস্যা দেখা যায়, এক পর্যায়ে আপনার যৌন সমস্যা বা যৌন আকাঙ্ক্ষা কমে যায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনার প্রচুর ব্লিডিং এর সমস্যা হতে পারে, জরায়ুতে টিউমার হোক, সিস্ট হোক, যে ধরনের সমস্যাই হোক না কেন, এর প্রপার চিকিৎসা রয়েছে আমাদের হোমিওপ্যাথিকে। আপনি যদি হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন এবং সঠিক চিকিৎসক খুঁজে নিতে পারেন, তাহলে আল্লাহর রহমতে এই রোগ যত জটিলই হোক ইনশাল্লাহ রুট লেভেল থেকে আপনি মুক্তি পাবেন। আমাদের কাছে বিভিন্ন ধরনের মহিলারা এই জ্বরের নিচে নেমে যাওয়া বা ঋতুবাসনের সমস্যা বা জ্বরে উল্টে যাওয়া বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসার জন্য আসে। আল্লাহর রহমতে সঠিক চিকিৎসায় তারা ভালো হচ্ছে। আশা করি আপনিও ভালো হবেন বা সুস্থ হবেন। আপনাদের এই সমস্যা থাকলে আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে একটিবার আমাদের চিকিৎসা নিয়ে দেখেন। আল্লাহর রহমত করলে আপনি একটিবারেই অনেক পরিবর্তন চলে আসবে বা রেজাল্ট পাবেন। তাই আপনাদের এই সমস্যা থাকলে আর দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।